এই মুহূর্তে নজর রাখতেই হবে মুর্শিদাবাদের বেলডাঙ্গার দিকে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বাবরি মসজিদের শিলান্যাস। তার আগের মুহূর্তের ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি এমপিএস নিউজের পর্দায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ফাইজুল শেখ। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করে সরাসরি দেখার চেষ্টা করছি সেই ছবি। ফাইজুল শেখ, তোমার কাছে জানতে চাইবো, বাবরি মসজিদ শিলান্যাসের আগের মুহূর্তে মানুষের ঢল কি রকম রয়েছে এবং প্রশাসনের নিরাপত্তা কতখানি রয়েছে? যে কথা তুমি জানতে চাইছো আমি চেষ্টা করছি এবং প্রিয় দর্শক আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আজকে যে এই বাবরি মসজিদ শিলান্যাস, আর এই শিলান্যাসের উপলক্ষে হাজার হাজার মানুষ, কেউ মাথায় করে, কেউ টোটো করে, কেউ বা ট্র্যাক্টরে করে ইট নিয়ে কিন্তু ময়দানে আসছে। আর সেই ছবি কিন্তু আমি দেখাবার চেষ্টা করছি একেবারে সরাসরিভাবে। আর যে কথা তুমি বলতে চাইছিলে যে প্রশাসনের নজরদারি কড়াভাবেই রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক। একদিকে যেমন রয়েছেন মানুষের প্রচুর ভিড়, অন্যদিকে রয়েছেন প্রশাসনের কড়া নিরাপত্তা। আর সেই সঙ্গে আমরা ইতিমধ্যেই জানতে পারছি আরব থেকে আসবেন মৌলানা সাহেব এই শিলান্যাসে। আরব থেকে আসছেন মৌলানা সাহেব এই শিলান্যাসের সেই ছবি আমি তুলে ধরার চেষ্টা করছি। সেই সঙ্গে আবারও জানিয়ে রাখছি যে মঞ্চ আছে, পাশে যে মঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন, যে মঞ্চ আছে সেই মঞ্চ নাকি প্রায় 400 জন আলেম, মৌলানা আলেম কোরআন তেলাওয়াত করবেন, তারপরেই শিলান্যাসের কাজ শুরু হবে। আমরা সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক, দেখাচ্ছি যে আমি দেখাচ্ছি আজকে মুর্শিদাবাদে বেলডাঙ্গার সেই ছবি কিন্তু সরাসরি তুলে ধরছি। একদিকে রয়েছেন, আমি আবারও বলে রাখছি প্রিয় দর্শক, একদিকে রয়েছেন যেমন প্রচুর মানুষের ভিড়, অন্যদিকে রয়েছেন প্রশাসনের কড়া নিরাপত্তা। সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরছি। আমি ইতিমধ্যেই জানাবো যে এখানকার যিনি উদ্যোক্তা হুমায়ুন কবির মহাশয় এখন আমাদের সামনে কি জানাচ্ছেন সেই ছবি কিন্তু আমি জানাবো এবং সরাসরি তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক। শুনুন এখন বাবরি মসজিদ শিলান্যাসের আগে হুমায়ুন কবির কি বললেন। প্রস্তুতি তো দেখছেন, পুরো ডায়াস হচ্ছে 6 ফুট হাইটের ডায়াস। 400 জন মুসলিম সমাজের যারা কোরআনকে অত্যন্ত বুকের মধ্যে রেখে দিয়েছে, সেসব হাফেজ, কারি, মৌলানা, অনেক বিজ্ঞ ব্যক্তি, ইসলাম ধর্মাবলম্বী মানুষ সেখানে পবিত্র সৌদি আরবেরও লোক থাকবে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানকার লোকাল অনেক মৌলানা, কারি, হাফেজ সহ 400 জন ডায়াসে থাকবে। বেলা 12টার আগেই ওনারা ডায়াসে উঠে যাবে। 12টা থেকে 2 ঘন্টা প্রোগ্রাম চলবে, কোরআন তেলাওয়াত চলবে। তার সঙ্গে সঙ্গে এলইডি সেট করা হবে। এলইডি এখানে থাকবে, এলইডি ওখানে স্পটে থাকবে। এলইডির মাধ্যমে, কারণ এত লোক হাঁটার জায়গা, আমি তো মিনিমাম আমার টার্গেট প্রথম থেকেই আছে 2 লাখ। আমার মনে হচ্ছে 2 লাখ ছাড়িয়ে যাবে। যত বেশি লোক এখানে আসবে, উপস্থিত হবে, তত কিছু লোকের চুল কুকড়াতে শুরু করবে, মাথার চুল কুকড়াতে শুরু করবে। পুলিশের যেমন নিরাপত্তা দেখার দায়িত্ব, তেমনি আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে আপনারও দায়িত্ব রয়েছে। আপনি এত লোক কাল কি করে সামলাবেন? পর্যাপ্ত প্রশাসনিক সহযোগিতা হবে। এখানে 9 ব্যাটালিয়ন কেন্দ্রীয় বাহিনী চলে এসছে। আরও গোটা রাজ্য থেকে, বিভিন্ন জায়গা থেকে পুলিশের আধিকারিক এবং ফোর্স পুরো মজুত হচ্ছে। রাত্রের মধ্যে এত পুলিশ এখানে থাকবে। বাকি আমার 2000 ভলেন্টিয়ার থাকবে আমার সঙ্গী সাথীরা। আমি সর্বোপরি একাই 10,000 লোককে কন্ট্রোল করে দেওয়ার ক্ষমতা রাখি। আমার ভালোবাসা দিয়ে তাদের কন্ট্রোল রাখবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আজকে কোনো কথা বলবো না। আপনি 22 তারিখের জন্য ওয়েট করুন। মর্নিং শোজ দ্য ডে। এই মর্নিং শোজ দ্য ডে বাংলা মানে হচ্ছে সকাল দেখলেই সারা দিন কেমন যাবে সেটা বোঝা যায়। যে রেজিনগরের মানুষ আমার সঙ্গে আছে, আমিও টোটাল রেজিনগর সহ মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আছি। সেটা আগামী দিনে লম্বা লিস্ট, আমি কার নাম করবো। তাহলে আপনি বলছেন কার নাম ছাড়লেন বলবো? হ্যাঁ, ইস্তফা দিলেন বলবো?
তৃণমূলে আমি কিছুতে নেই ভাই, বিধায়ক পদটা আছি, সেটা যে কোনো টাইমে ডিসেম্বরের মধ্যেই গিয়ে রিজাইন করে দেবো, উনি আপনাদের কোনো চিন্তা নেই। ছবি আপনারা সরাসরি দেখলেন এবং আমাদের প্রতিনিধি ফয়জুল শেখ বিস্তারিতভাবে জানালেন। ঘন্টার পর ঘন্টা ধরে সেই ইমারতকে ভেঙে ফেলা হলো, ডিমোলাইজেশন করে দেওয়া হলো। লাস্টে 2019 সালের নভেম্বর মাসে যে